আজকে আমরা একটু পড়াশোনার বাইরে আজকে আমাদের পাঠ্য বিষয় কি আছে? একটা গান আছে। কি আছে? আমাদের একটা গান আছে। আজকে পাঠ্য বিষয় গান। এই গানটা আমাদের আজকে পাঠ্য করে শোনাতে হবে গানটা। তাই বাচ্চারা সবাই কিন্তু আজকে আমরা একসাথে একটু চর্চা করে নিই, একটু প্র্যাকটিস করে নিই। কারণ যেহেতু বিষয়টা গানের, অতএব এটা কিন্তু শুধু ক্লাসের মধ্যে পড়ালে তো হবে না, গানটা গানের মতো করে করতে হয়। তাহলে এখানে গান লেখাটা তো প্রাসঙ্গিক হবে, যথাযথ হবে। গান যেহেতু এখানে লেখা আছে, তাহলে এটা গানই করতে হবে। তারপরে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ হবে নাকি? গান হলে গান, নাটক হলে নাটক, কবিতা হলে কবিতার মতো পড়তে হবে, তাহলে কিন্তু সেটা বুঝতে হবে। যদি আমরা কবিতাটাকে অন্যভাবে বলি, তাহলে কিন্তু সেটা কবিতা হলো। গানটা যদি গানের মতো না করি, তাহলে সেটা গান হলো। নাটকটাকে নাটকের মতন করতে হবে, তাহলে সেটা নাটক হবে এবং আমাদের বুঝতেও সুবিধা হবে, তাই তো? তাহলে সবাই মিলে আমরা একবার একসাথে আমার সাথে গলা মেলাবে, ঠিক আছে? ভালো খারাপ ওটা কোনো ব্যাপার না, গান আমরা একটা সাহসের সঙ্গে সবাই মিলে করবো। এই লজ্জাটাকে আমাদের কাটাতে হবে। ওকে, তাহলে সবাই বইয়ের দিকে তাকাও, আমরা একসাথে সব শুরু করি। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। আজ ধানের খেতে রৌদ্র ছায়া, লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসালে, সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ভ্রমর বলে মধু খেতে, উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ সখীর মেলা। ওরে যাবো না আর ঘরে রে ভাই, যাবো না আর ঘরে। ওরে আকাশ বাহিকে আজ নেব জলে ফেলাই রাশি। বাতাসে আজ ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি, কাটবে সকাল বেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায়, লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়া, লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসালো, সাদা মেঘের ভেলা। লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়া, লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। তাহলে এখানে কবি কি বলছেন? গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর দেখো তোমাদের জন্য কি সুন্দর একটা গান লিখেছে, যেটা আমাদের শৈশবের কথাকে মনে করিয়ে দেয়, তাই না? তবে এই গানের মধ্যে আমাদের ছোটবেলা, একদম সেই শিশুর কাল, মানে তোমাদের বয়সে আমরা যখন ছিলাম, তখন আমাদেরও কিন্তু মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার কথা। যখন তোমাদের মতন আমরা যখন 1 BA পড়তাম, বিবিতে পড়তাম, তখন কিন্তু এই সমস্ত গানগুলো আমাদেরও কিন্তু স্যাররা শেখাতেন।
দেখো এখানে কি বলছে, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই। তাহলে আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়, দেখবে যখন রোদের ছায়াটা ধানের উপরে পড়ে আর ধানগুলো যখন এই বাতাসে আন্দোলিত হয় ঢেউয়ের মতন, তখন কি সুন্দর লাগে, মনটা ভরে যায় সেই দৃশ্যটা দেখে, তাই না? ধানগুলো যখন এই আলতো করে দুলতে থাকে আর সূর্য রশ্মি ধানের পাতার উপর পড়ে একটা রৌদ্র ছায়ার একটা পরিবেশ, একটা ঝিকিমিকি একটা রোশনাইয়ের পরিবেশ তৈরি করে, ঠিক তো? সেইটাই কবি তুলে ধরেছে। এবং মনে হচ্ছে যেন সেই লুকোচুরি খেলা হচ্ছে। কার লুকোচুরি খেলা হচ্ছে? রৌদ্র এবং ছায়া। কখনো রোদ পড়ছে, কখনো আবার মেঘের আড়ালে সূর্য সেই রশ্মি ঢেকে যাচ্ছে, আবার ছায়া পড়ছে। তাহলে ধানের উপর যখন সূর্য রশ্মি এসে পড়ছে তখন রোদ পড়ছে, আবার মেঘ যখন সূর্যকে ঢেকে দিচ্ছে তখন সেই জায়গাটা আবার ছায়া পড়ছে। তাই ধানের উপরে, ধানের ক্ষেতের উপরে কখনো এই যে রৌদ্রে এবং কখনো এই ছায়া যেন একটা লুকোচুরি খেলা, পালা বদল হচ্ছে। আমরা লুকোচুরি খেলি না? তোমরা লুকোচুরি খেলো তো? হ্যাঁ, আমরা ছোটবেলায় লুকোচুরি খেলতাম। লুকোচুরি খেলিস তাই? হ্যাঁ, আমরা লুকোচুরি খেলি। সেই লুকোচুরি খেলাটা এখানে কবি কি করেছে, তার কবিতার ছন্দে ছন্দে পড়তে পড়তে প্রতিটা কবিতা সেটা তুলে ধরেছে। এই আলো এবং ছায়ার একটা সুন্দর মেলবন্ধন। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। এইদিকে ঘুরে বসুন, এইদিকে ক্যামেরা, ওই দিকে ক্যামেরা আছে। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, সাদা মেঘের ভেলা। আকাশ নীল, শরতের আকাশ নীল থাকে, এখন বসন্তের আকাশও অনেক সময় নীল থাকবে। হ্যাঁ, বেশিরভাগ শরতের আকাশ নীল থাকে। সেই নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। সাদা মেঘ, যে মেঘে কোনো বর্ষা নেই। কালো মেঘে কি হয়, বিদ্যুৎ চমকায় বর্ষা হয়। এখন যেমন মেঘটা কিছুটা কালো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যখন দেখি শরৎকালে, ঠিক দুর্গাপূজার আগে, তখন কি হয়, আকাশের মেঘ থাকে না, তার আগে তো বর্ষাকালে সব বৃষ্টি হয়ে মেঘ সব বৃষ্টি হয়ে যায়। তারপর মেঘ কমে যায়, তখন আকাশটা নীল হয়ে থাকে এবং সাদা মেঘ চারদিকে যেমন পেঁজা তুলোর মতন সাদা মেঘ ইতস্তত কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই না? থাকে তো? সেই সাদা মেঘে কোনো বর্ষা হয় না। সেই সাদা মেঘে বর্ষা হয়? সেই সাদা মেঘে বর্ষা হয় না। আকাশের দিকে তাকালে প্রাণটা ভরে যায়। একটা নীল আকাশ, একটা স্নিগ্ধ আকাশ, একটা শ্বেত শুভ্র সাদা মেঘ, সাদা শান্তির প্রতীক। আমাদের মনটাও কিন্তু ভরে যায় সেই আকাশটা দেখে, তাই কি না? হ্যাঁ, ভালো লাগে না? তাই বলছে কবি এখানে কি বলছে, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। ওই নীল আকাশে আজ আর কালো মেঘের ভেলা নেই, আর শ্বেত শুভ্র সাদা মেঘের ভেলা, যে ভেলায় আমরা আন্দোলিত হব, যে ভেলায় চলে আমরা লুকোচুরি খেলা খেলবো। এই সাদা মেঘের ভেলা কবি দেখছেন একটা সুন্দর পরিবেশে আকাশ তলে, সেখানে কোনো কালো ঘন ঘটা মেঘ নেই, সেখানে কেবলমাত্র সাদা মেঘ পেঁজা তুলোর মতো রয়েছে। তাই কবি বলছে, কে ওই সাদা মেঘের ভেলা কে ভাসিয়েছে। আজ ভ্রমর বলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে, আজ কিসের তরে নদীর চরে সখা সখীর ভেলা। আরো কবি কি বলছেন দেখো, ভ্রমর বলে মধু খেতে, মধুর সিঞ্চনে কে যায়, ভ্রমর ভ্রমরই, ভ্রমর মধু খেতে যাচ্ছে। মৌমাছি কোথায় যাচ্ছে, ফুলে মধু খেতে যাচ্ছে। ফুল থেকে সে মধু জয়ন করে তার গৃহে তার সেই মৌচাকে সে কি সঞ্চয় করবে ভবিষ্যতের জন্য। সেই ফুল থেকে সে কি করছে, এই মধুকর, সেই মধু সে কিন্তু সেখান থেকে চয়ন করে তার সেই মৌচাকে সে নিয়ে যাওয়ার জন্য সেই কাজে সে ব্যস্ত হয়ে আছে। তাই বলছে, ভ্রমর হলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। এবং এরকম একটা পরিবেশে সে মেতে উঠেছে আলোয়, সে আনন্দে মেতে উঠেছে। আমাদের যখন মনে খুশি আসে তখন কি আমরা আনন্দে মেতে উঠি তো নাকি? আমাদের মনে যখন দুঃখ থাকে না, ক্লেশ থাকে না, কষ্ট থাকে না, তখন আমরা কি করি, আমরা সবাই আনন্দে মেতে উঠি। কি আনন্দে মেতে উঠি তো? কি রে, আনন্দে মেতে উঠি তো নাকি? তাই বলছে, আজ কিসের তরে নদীর চরে সখা সখীর খেলা। এবং সখা এবং সখী তারা কি করেছে, সেই বালুচর নদীর তটে, নদীর তীরবর্তী স্থানে গিয়ে তারা খেলা করছে, আনন্দ করছে, তাদের আনন্দের পরিপ্রকাশ ঘটাচ্ছে। সেখানে একটা কবি নতুন সুন্দর একটা দৃশ্য তুলে ধরেছে। সখা সখীরা কি করছে, সেই বালু জলে নদীর মুখে গিয়ে সেখানে বালু দ্বীপে তারা খেলা করছে। কখনো কবি দেখছেন ভ্রমর মানে মৌমাছি সে মধু সিঞ্চনে ব্যস্ত, কখনো সখা সখী নদীর তীরবর্তী বেলাভূমিতে তারা কিন্তু আনন্দে আন্দোলিত হয়ে আছে, তারা খেলা করছে। হ্যাঁ, খেলা করো তো, তোমরা খেলা করো তো? আচ্ছা, আজ কিসের তরে নদীর চরে সখা সখীর মেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। এইরকম একটা পরিবেশ, এরকম একটা আনন্দ মুহূর্তে ত্যাগ করে আমরা কেউ ঘরে যাবো না।
আমরা যখন ছোট ছোট ছেলে মেয়েরা সবাই মাঠে গিয়ে একসাথে খেলা করি তখন কিন্তু কি আমরা বাড়িতে যাই না, সবাই একসাথে খেলতে চাই। খেলতে চাই তো আমরা। তাই এরকম একটা পরিবেশ, এরকম একটা খেলার জায়গা কেউ ছেড়ে আমরা যেতে চাই না। আমরা একটু পরে এখানে একটা খেলা হবে, তোমাদের একটা খেলা এখন করো। তাই বলছি বলে যাবো না যে ঘরে, ভাই যাবো না যে ঘরে, আজকে ঘরে যাবো না, এরকম একটা সুন্দর পরিবেশ রেখে আর ঘরে যেতে চাইছি না। সবাই মিলে আনন্দ করবো। ওই যেমন ওরা প্রকৃতির বুকে ওরা আনন্দ করছে, ভ্রমণরা আনন্দ করছে, সখাসখীরা আনন্দ করছে, আকাশের মেঘগুলো, সাদা মেঘগুলো যেমন আলো আলোয় পরিবেশে তারাও আনন্দ করছে, ঠিক আমরা তেমনি আনন্দ করবো, তাই তো? ওই আকাশ ভেঙে বাহির কাজ নেব লুট করে, কি হয়েছে? আকাশ ভেঙে বাহির কাজ নেব লুট করে। আজ আমরা ঘরের মধ্যে থাকবো না, আজকে সবাই কি করবো? ঘর থেকে বেরিয়ে বাইরে যাবো, গিয়ে মাঠে গিয়ে সবাই একসঙ্গে কি করবো? খেলা করে এই পরিবেশটাকে সুন্দর করে রাখা যায়। এই কবির একটা সুন্দর বাক্য আছে, আপন হতে বাহির হয়ে বাইরে যাওয়া, বুকের মাঝে বিশ্বলোকে পাবি সারা। তার মানে কি? নিজের ভেতর থেকে বাইরে চলে আসতে। আমাদের ভেতরে দুটো মন আছে, একটা সুমন আর একটা কুমন। দুটো আমিত্ব আছে, একটা বড় আমি, একটা ছোট আমি। সেই ছোট আমিকে ত্যাগ করে বড় আমিকে ধরে আমাদের এগিয়ে যেতে হবে। সংকীর্ণতাকে ত্যাগ করে কি করতে হবে? উদার মনোভাব নিয়ে সবার পাশে গিয়ে দাঁড়াতে হবে। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে কবির আহ্বান। যে অনাথ তাকে গিয়ে সাহায্য করতে হবে, যে দুঃখী তার গিয়ে পাশে দাঁড়াতে হবে, যে নিঃস্ব তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, যে অসহায় তাকে সহায়তা করতে হবে। এগুলো আমাদের কাজ। কিন্তু নিজের স্বার্থ কিন্তু ভাবলে হবে না। নিজের থেকে বাইরে এসে সবাইকে একসঙ্গে আপন করে নিতে হবে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, জানি তো আমরা। তাহলে আমরা সকলে ভাই ভাই, আমাদের মধ্যে কোনো হিংসা থাকা উচিত কি? সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, একসঙ্গে মিলেমিশে খেলা করবো, একসঙ্গে মিলেমিশে পড়াশোনা করবো, করবো তো নাকি? হ্যাঁ, তাই তো? এবং কোনো কিছু জানার আগ্রহ থাকে স্যারকে বলতে হবে তো। কারণ আমরা জানি সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না প্রিয়মান। যদি আমি স্যারকে জিজ্ঞাসা না করি, স্যার এটা আমি পাচ্ছি না বলে দেন, এই সংকোচ যদি আমি করি তাহলে আমি শিখতে পারবো না। অর্থাৎ সংকোচটাকে ত্যাগ করতে হবে, নিজের মনটাকে উদার করতে হবে, জিজ্ঞাসা মন আনতে হবে, প্রশ্ন করতে হবে, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো। ওই আকাশ ভেঙে বাহির কাজ নেমরে লুট করে, যেন জোয়ার জলে ফেনায় আসি বাতাসে আর ছুটছে। আজ আকাশ বাতাস জোয়ার জল সবাই যেন খুশিতে মাতোয়ারা, সবাই আনন্দ করছে। জোয়ার ঢেউ যখন উঠলে এসে, যখন উছলে যখন আমাদের উপকূলে এসে পড়ে, দেখবে যখন জোয়ার হয়, বাতাস জোরে বহমান হয়, মানে বাতাস যখন জোরে বয়, সেই সময় থেকে ঢেউগুলো কিন্তু অনেক উপর দিকে ওঠে, আবার নিচের দিকে নামে। হ্যাঁ, বাতাস বেড়ে গেলে কি নদী দেখেছো কখনো ঢেউগুলো? একবার উপর দিকে উঠে যায়, আবার একবার নিচের দিকে আসে এবং উপকূলে জুম করে আসতে পড়ে, আবার নিচে চলে আসে, আবার আসতে পড়ছে, আবার চলে আসে। দেখেছো তো? আর কবি এটাকে মনে করছেন যে জোয়ারের এই জলরাশি তাদেরও মনে যেন খুশি, এই জোরেকে ধাক্কা মারছে, আবার ফেনা রাশি হচ্ছে, জলগুলো বুদবুদ আকার হচ্ছে, ফেনা হচ্ছে, আবার সেই জল নিচের দিকে নেমে আসছে, আবার উঁচু করে উপকূলে গিয়ে আসতে পড়ছে। এই যে একটা খেলা, জোয়ার ভাটা খেলা, কবি মনে করছে এটা খুশির বই প্রকাশ। আজকে জোয়ারও খুশিতে মাতোয়ারা। সেই যেন তার এই উপচে পড়া দেখেই কবি মনে করছে যে খুশিটাকে যেন সে সেই উপচে পড়ার মধ্য দিয়ে সে কিন্তু প্রকাশ করতে চাইছে, তাই তো নাকি? বাতাসও আর আনন্দ যেন ছুটে বেড়াচ্ছে, সে খুশির। আমরা যখন খুশি হই তখন কি আমরা কাউকে কিছু প্রকাশ করতে পারি না, তখন মনে হয় যেন কি করবো না করবো কিছু বুঝে উঠতে পারি না। মানে একটা চোখে মুখে যেমন আনন্দের, একটা মুখে একটা মৃদু হাসি, চোখে একটা সুন্দর সুন্দর একটা স্বপ্ন থাকে, বুকে একটা আনন্দ ভরা থাকে, মানে কি করবো বুঝে উঠতে পারি না, খুশিতে কখন হবো আর সেইটা বলছে। আজ বিনা কাজে বাজিয়ে বাসি কাটাবো সকাল বেলা, আজ বিনা কাজে বাজিয়ে বাসি কাটাবো, আজ আর কোনো কাজ করবো না, খুশি বিনা কাজে আজকে একটু বাঁশি বাজাবো। কিসের বাঁশি? আনন্দের সুর সেই বাঁশিতে থাকবে। কি থাকবে? আনন্দের সুর থাকবে, খুশির জোয়ার থাকবে সেই বাঁশি, তাই তো? কি থাকবে? সেই খুশির জোয়ার থাকবে। তা সেটাই কিন্তু কবি এখানে বোঝাতে চাইছেন। তাহলে মোটামুটি আমরা এই কবিতাটা হালকা ভাবে বোঝাতে পেরেছি, তোমাদের বুঝতে পেরেছো তো?
হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে আমরা এটাকে মোটামুটি ভাবে কবি যেটাকে আমাদের বোঝাতে চেয়েছেন সেটাকে আমরা একদম সহজ সরল ভাষায় এটা বোঝানোর চেষ্টা করেছি। কে কে বুঝতে পারোনি? স্যার বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা এরপরে তোমাদের যে অনুশীলনী প্রশ্ন, না অনুশীলনী নেই মনে হচ্ছে, যাই হোক এর পরের অধ্যায় আছে। এটা যে একটা গান, কবি তার খুশির জ্বরটাকে সুন্দর করে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কিভাবে তুলে ধরেছেন এবং তোমাদের সঙ্গেও সেটাকে ভাগ করে দিতে চেয়েছেন, তারই একটা নমুনা বলা যায় বা প্রাসঙ্গিক এই কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে আমরা মোটামুটি হালকা করে বুঝলাম। সবাই সবাই এটা ভালো করে পড়বে, হ্যাঁ, বারবার যেভাবে বললাম সেটা করার চেষ্টা করবে। থ্যাংক ইউ।